বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে খুব সহজে পিথাগোরাসের উপপাদ্যটা আমরা একটু দেখব। পিথাগোরাস তিনি একজন গণিতবিদ। তিনি কি বলছিল, তিনি একটা উপপাদ্য বলা হয়েছে এটার সমকোণী ত্রিভুজ সম্পর্কে। আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, যেটা একটা নাম দিলাম এ বি সি। এখানে এই কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি সমকোণ হচ্ছে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে হচ্ছে আমরা সমকোণ বলি। তাহলে পিথাগোরাস কি বলছে, পিথাগোরাস উপপাদ্যটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ এই যে একটা অতিভুজ, এটার মধ্যে যদি আমরা একটা বর্গ আঁকি তাহলে বর্গটা ঠিক এরকম হবে। তাহলে এই যে একটা বর্গ, আমরা একটা নাম দিতে পারি এখানে এ এম এন সি। এ এম এন সি একটা বর্গ। তাহলে বলছে আমরা জানি বর্গের প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ এ সি যদি এ হয় তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এটার ক্ষেত্রফল আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, তার মানে এটার ক্ষেত্রফলটা হচ্ছে এ স্কয়ার। এবং অপর দুই বাহুর উপর অঙ্কিত আমরা আরেকটা বাহু হচ্ছে এ বি, এটার মধ্যে যদি আমরা একটা বর্গ আঁকি তাহলে আমরা ধরে নিলাম এর প্রত্যেকটা বাহু হচ্ছে বি, তাহলে এটার ক্ষেত্রফলটা কি হবে বি স্কয়ার। এবং এখানে আরেকটা বাহু আছে বিসি, এটার মধ্যে যদি আমরা আরেকটা বর্গ আঁকি তাহলে এটা বাহুটা যদি আমরা সি ধরি তাহলে এটার ক্ষেত্রফলটা কি হবে, প্রত্যেকটা বাহু সি, তাহলে এটা ক্ষেত্রফল হচ্ছে সি স্কয়ার। মানে হচ্ছে সি স্কয়ার মানে হচ্ছে বাহু গুণ বাহু, সি গুণ সি, তার মানে সি স্কয়ার। তাহলে পিথাগোরাস বলছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কয়ার সমান হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একটা হচ্ছে বি স্কয়ার আর একটা হচ্ছে সি স্কয়ার, ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এ স্কয়ার সমান বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের একটা সূত্র, আমরা ব্যবহার করি বিভিন্ন ম্যাথের মধ্যে। এটাই আমরা এখান থেকে আবার লিখি, যদি আমরা বলতে পারি এখানে এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, যেটাকে আমরা এসি এইসিকে ধরছি আমরা এ, তার মানে এ স্কয়ার, এ বিকে আমরা ধরছি বি, তার মানে বি স্কয়ার, বিসিকে ধরছি আমরা সি, তার মানে সি স্কয়ার। তাহলে এটা প্রমাণিত মান পিথাগোরাসের উপপাদ্য।